বাড়ি ভাড়া ৫% বাড়ানোর সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শিক্ষকরা বলছেন, মাত্র ৫% বৃদ্ধি তাদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। শহীদ মিনারের সামনে ৮ দিন ধরে এই আন্দোলন চলছে, শিক্ষকরা অনশন করছেন। আমরা ১২ থেকে শুরু করছি, আমারও অনশন যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি দেয় না মানবে। 20% বাড়ি ভাড়া, 15 সারা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা যতক্ষণ পর্যন্ত সরকার না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা আরও অনশন করে যাব। আমরা এখানে আজকে দুদিন থেকে আমরণ অনশন পালন করতেছি। আমরা তো একদম পানি পর্যন্ত আমরা খাই না আজকে 2 দিন থেকে। এর মধ্যে আমাদের অনেক স্যার ম্যাডাম অসুস্থ হয়ে গেছে এবং কিছু স্যার ম্যাডাম অলরেডি ঢাকা মেডিকেল কলেজে, যেখানে সরকারি কর্মকর্তা এবং শিক্ষকেরা সেখানে 45% বাড়ি ভাড়া পায় গ্রাম্য অঞ্চলে, এবং ঢাকায় যারা অবস্থান করে তারা প্রায় 70% ভাড়া পান। আমরা মাত্র 20% বাড়ি ভাড়া আমরা এখানে দাবি করেছি। এটা আমাদের অত্যন্ত যৌক্তিক। সরকার আমাদেরকে বলতেছে মাত্র 5% বাড়ি ভাড়া দেবে। 5% বাড়ি ভাড়া দিয়ে একজন ভিক্ষুকও থাকতে পারবে না। এখন ভিক্ষুকের মতো হয়ে গেছে আমরা। আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন ভাঙবো না। সবচেয়ে দুঃখের বিষয়, আমি আজকে গত রবিবার থেকে আমি ঢাকায় আন্দোলনে অবস্থান করতেছি। আমার আজকে যে ছোট বাচ্চাটা আছে, যে সে বাচ্চাটার বয়স মাত্র 6 বছর, সেই বাচ্চাটা আজকে আবার ফোন করে বল, বাবা তোমার আন্দোলনের খবর কি, তোমার দাবি দেওয়া কতটুকু পুরো হলো? কিন্তু না, আমি আমার বাচ্চাকে এই কথাটা বলতে পারিনি ভাই। নিজেকে লজ্জা লাগে যে আমার বাচ্চাকে কিভাবে বলি, বাবা আমাদের দাবি দেওয়া এখনো পুরো হয় নাই। সে বাচ্চা ধিক্কার দিয়ে বলে, কেমন এই বাংলাদেশের সরকারের মানসিকতা। শিক্ষকরা আজকে না খেয়ে পড়ে আছে শহীদ মিনারের মধ্যে, আর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা বসে আছে এসিমের মধ্যে। আর এটা 7 বছরের বাচ্চার মন্তব্য। তা 7 বছরের বাচ্চার যদি বিবেক আজকে নাড়া দেয়, তাহলে এই সরকারের বিবেক কেন নাড়া দেয় না? অন্য বিরতি আন্দোলনে অংশ নেওয়া অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। শিক্ষকরা দাবি করছেন, ন্যূনতম 20% বাড়ি ভাতা বৃদ্ধি করতে হবে, না হলে আন্দোলন আরও বেগবান করা হবে। তাদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে, অথচ দীর্ঘদিন ধরেই তাদের প্রাপ্য ভাতা ও সুযোগ সুবিধা অবহেলিত হচ্ছে। আমরা এখানে যে আজকে এসেছি, মূলত আমাদের 20% বাড়ি ভাড়া তো একটা বিষয়, এছাড়াও আমাদের এই এমপিভুক্ত শিক্ষকদের সাথে আজকে স্বাধীনতার 54 বছর ধরে যে বৈষম্য করা হচ্ছে, এর প্রতিবাদে আমরা এখানে এসেছি। আমাদের এই বিগত বেশ অনেক বছর ধরে আমরা দেখছি যে আমাদের ট্রেনিং বাবদ একটা মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হয়, এবং এই টাকার বলা যায় 90% টাকা লুটপাট হয়, এবং বড় বড় শিক্ষা কর্মকর্তারা তারা একজন ঘন্টায় 8,000, কেউ 10,000, কেউ 12,000 করে পায়, এবং দেখা যাচ্ছে 12 দিন বা 14 দিনের ট্রেনিং শেষে একজন শিক্ষক মাত্র 5,000 থেকে 6,000 টাকা পায়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনার 97% হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক, এবং এই বেতন, সুযোগ সুবিধা, বোনাস এবং আরও আনুষঙ্গিক সুযোগ সুবিধা এত কম, যে কারণে মেধাবী ছাত্রছাত্রী যারা ইউনিভার্সিটি থেকে পাশ করা সদ্য, তারা এই চাকরিতে আসতে চায় না কোনোভাবেই। কারণ এখানে আসলে তাদের দন্যতা আসে, এই দন্যতার কারণে তারা আসে না। এর ফলে এই ব্যবস্থা দিনকে দিন আরও নিম্নমানের দিকে চলে যাচ্ছে। যদি ভার্সিটির ভালো ছাত্রীরা তারা যদি এই চাকরিতে না আসে, তাহলে এই শিক্ষা ব্যবস্থার, এই শিক্ষার মান কোনোভাবে উন্নতি হবে না। তো এইভাবে তো চললে দেশের মেরুদণ্ড ভেঙে যাবে। একটা দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে মেরুদণ্ড, এই মেরুদণ্ড ভাঙতে কোথায় যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কত নিম্নমানের এবং কত গতানুগতিক ধারার, এবং তার দ্বারা কোনো সমাজের কোনো প্রতিফলন ঘটছে না। এ তো গেল কয়েকটা ব্যাপার। এরপরে আমাদের যে টাকা কাটা হয়, মানে অবসরের টাকা, সেখানে 4% টাকা আমরা পাই অবসর সময়, কিন্তু 6% টাকা কাটা হয়। এই 6% টাকা কেটে বিভিন্ন বর্তমান ক্ষমতাসীন দলের নেতারা লুটপাট করে খায়। যেমন আওয়ামী লীগের আমলে সাজু দালাল, কাউসার দালাল হাজার কোটি টাকা মেরে চলে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের এই আন্দোলনে এনসিপির নেতারা তারা এসেছিল, মিজানুর রহমান আজহারি এসেছিল, জামাত ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান অধ্যাপক উনি আসছিল, জোনায়েদ সাকিব ভাই এসেছিল গণসংহতির নেতা, তারপরে আমাদের আরও অনেক বাম সংগঠনের লোকরা এসেছিল। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী আমাদের এই আন্দোলনের পক্ষে কথা বলেছে, এবং সারা বাংলাদেশের
আপনারা ইলেকট্রনিক মিডিয়া প্রেস মিডিয়ায় দেখবেন বা ফেসবুক টুইটারে দেখবেন যে সারা বাংলাদেশের যত সর্বস্তরের মানুষ, ছাত্র শিক্ষক জনতা, শ্রমজীবী মেহনতি মানুষ, তারা শিক্ষকদের যে ধন্যতা তারা জানতো না। অনেকেই বলেছে যে এখন ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে একটা শিক্ষকের 30,000 টাকা বেতন দিয়ে 6 লক্ষ শিক্ষকের কিভাবে জাতীয়করণ করা সম্ভব। তারা তো আসলে জানে না যে আমাদের আসলে বাড়ি ভাড়া আমরা মার খাচ্ছি, এই জায়গাটাই আমরা দাবি করছি, অন্য কিছু না। তবে আমাদের দুঃখ যে আমরা বিএনপির কোনো নেতার আজও পর্যন্ত কোনো জায়গায় আমরা অংশগ্রহণ পাই নাই। এত একটা বড় একটা দল, সেই দলের কোনো নেতা এখানে আসেনি, আমাদের পক্ষে সমর্থন জানায়নি। জানি না কোন কারণে তারা আমাদের সমর্থন দিচ্ছে না। আজকের আন্দোলন, আজকের মধ্যেই সরকার আমাদেরকে 5% মাত্র আমাদেরকে প্রণোদনা দিয়েছে, কিন্তু সেটা আমরা প্রত্যাখ্যান করেছি। যার প্রেক্ষিতে আমাদের অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যারের বক্তব্যে আমরা শুনেছি। আমরা আজকে সেটাই বলতে চাই, যেদিন 12 তারিখ পুলিশ টিয়ার শেল, লাঠি চার্জ দিয়ে আমাদের শিক্ষকদেরকে রক্তাক্ত করেছে, সেই জন্য আমরা সেটার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। যার প্রেক্ষিতে সারা বাংলাদেশ থেকে টেকটাম থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত সারা বাংলাদেশের শিক্ষক সকল কার্যক্রম, শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে সকলেই ঢাকা শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছে। আমরা সরকারকে 3 দফা দাবি দিয়েছি। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের সেই দাবি পালন না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে এবং চলতে থাকবেই। ধন্যবাদ। সরকার থেকে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, তার সাথে আমাদের শিক্ষক নেতৃবৃন্দরা আলোচনা করেছেন এবং সরকারকে জানিয়ে দিয়েছেন যে 20% আমাদের শিক্ষকদের বাড়ি ভাড়া দিতে হবে, 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সরকার সেটি আমাদের মেনে না নিবে, ততক্ষণ পর্যন্তই আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। সরকারের 5% ভাতা বৃদ্ধির ঘোষণাকে তারা অপর্যাপ্ত ও অবাস্তব বলে উল্লেখ করেছেন। দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা।